আসসালামু আলাইকুম। দেশে বাইরে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আছেন সবাইকে স্বাগতম। আমরা হইলাম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমি প্রবাস থেকে বলতে আছি, একজন প্রবাসী হাজারো স্বপ্ন নিয়ে এই প্রবাসে আসে, কিন্তু সবার স্বপ্ন যে বাস্তবায়ন হয়, কিন্তু সবাই স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে পারে না। প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যদি যুদ্ধে টেকতে পারে অবশ্যই স্বপ্ন পূরণ হয়, যদি যুদ্ধ না টেকতে পারে তাহলে প্রবাসীদের স্বপ্ন পূরণ হয় না। কিন্তু প্রবাসীদের দুঃখ বোঝার মতন এক প্রবাসী ভাই ছাড়া আর কেউই নাই। আপনি প্রবাসীদের কষ্ট ফ্যামিলিকে বুঝাইতে পারবেন না, আপনার আত্মীয় স্বজনদেরকে বুঝাইতে পারবেন না, আপনার বন্ধু বান্ধব ভাইদেরকে কেউকে বুঝাইতে পারবেন না যে প্রবাস জীবনটা কেমন। কিন্তু যে প্রবাসে আসে সেই বোঝে প্রবাস জীবনটা কেমন। 12, 13, 14 ঘন্টা ডিউটি করে একটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যখন রুমে যায় তখন তার বাড়ির টেনশন, স্ত্রীর টেনশন, ফ্যামিলির টেনশন সব মাথায় নিয়ে সারাদিন কাজ করে। তারপর ফ্যামিলির টেনশনে সে রান্না করে, তারপর বিশ্রাম নেয় রাত 10টার সময়। কিন্তু এই প্রবাসী কষ্ট কিন্তু পরিবারে কিন্তু বুঝান দেয় না। কিন্তু প্রবাসীরা চায় সকল পরিবার বা সব কিছু একসাথে মিলাইয়ে সব জিনিসগুলো ভালো থাকুক। কিন্তু প্রবাসীরা এটা চায়, একটা প্রবাসী যখন দেশ থেকে বিদেশ আসে কিন্তু অনেকের আশাগুলো পূর্ণ হয়, অনেকের আশাগুলো পূর্ণ হয় না। কিন্তু যখন সে দেশে থাকে তখন বোধে প্রবাস জীবনটা অনেক সুন্দর, মামু বাড়ি খালু বাড়ি। কিন্তু বিদেশ যখন আসে তখন বোঝে প্রবাস জীবনটা যে কেমন, প্রবাস জীবনটার না কষ্ট এই পৃথিবীতে নাই। যে প্রবাস করে সে বোঝে, যে রেমিটেন্স যোদ্ধাকারী সে বোঝে যে প্রবাসীদের না জেলখানা, বছরকে বছর যুদ্ধ করে যাওয়া এক প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা ছাড়া আর কেউই পারে না। আশা করি প্রবাসী ভাইদের জন্য সবসময় দোয়া করবেন এবং প্রবাসীরা বাংলাদেশের সাথে আছে, রেমিটেন্স পাঠাইবে বাংলাদেশ উন্নত করার জন্য। আল্লাহ হাফেজ।